গ্রামের এই মেয়েটির বিয়ে হয় ধনী এক পরিবারে, কিন্তু বহুদিনের অভ্যাসে সরাসরি মাটিতে বসে খাবার খেতে শুরু করলো। চারপাশের অতিথিরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো, কেমন অভিজাত পরিবারের বউ। ঠিক তখনই মেয়েটির স্বামী কোনো কথা না বলে এক প্লেট সবজি হাতে নিয়ে শান্তভাবে স্ত্রীর পাশে গিয়ে একইভাবে বসে পড়লেন। তারপর ঘটলো একটু অবিশ্বাস্য ঘটনা। পরিবারের বৃদ্ধ প্রধান হেসে হেসে তাদের পাশে বসে পড়লেন। 4 জনের ছোট্ট পরিবারটি অতিথিদের দৃষ্টির সামনে যেন নিজস্ব এক জগৎ তৈরি করলো। যারা একটু আগেও বিদ্রুপ করছিল তারা এখন প্রশংসায় পঞ্চমুখ। এটা তো আসল অভিজাত্য, সরলতায় মহত্ব। স্বামী ও শ্বশুরের নিঃশর্ত সমর্থন দেখে নারীর চোখ ভিজে উঠল। সে বুঝলো এই বিয়ে শুধু ভাগ্যের জোর নয়, এটা নিঃস্বার্থ সুরক্ষার সম্মানের বন্ধন। মেয়েটির পৃথিবী ছিল ধুলার ভোরের অ্যালামে ভরা সংগ্রাম। অন্যদিকে সিওর জীবন হাজার কোটি টাকা সম্পদ আর পরিবারের বিয়ের চাপের মধ্যে আবদ্ধ। একদিন তার পিঠা দোকানের সামনে থামলো এক বিলাসবহুল গাড়ি। সিও লক্ষ্য করলেন একটি ছোট ছেলে, দেখতে হুবাহু তার শৈশবের ছবির মতো। হঠাৎ এক প্রস্তাব, 3 মাসের জন্য স্ত্রী ও সন্তান সেজে থাকলে মিলবে 1 লাখ টাকা। অঙ্কটা তার জীবনের সব কষ্ট মুছে দেওয়ার মতো বড়। এক অদ্ভুত চুক্তি হয়ে গেল। গাড়ি চলতে না চলতে বৃদ্ধ পিতার বিয়ের চাপের ফোন এলো। সিও শান্ত গলায় বললেন, আমি আসছি, সঙ্গে আছে পুত্রবধূ আর 6 বছরের নাতি। পুরো বাড়ি প্রস্তুত হয়ে গেল ছোট রাজপুত্রকে বরণ করতে। কিন্তু কাকা কাকিমার মনে সন্দেহ। হঠাৎ বিয়ে আর সন্তান, নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে। তারা গোপনে ছেলেটির একটি চুল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠালো। কারণ উত্তরাধিকার নিয়ে লড়াই আসন্ন। দাদুর জন্মদিনের অনুষ্ঠানে তারা সত্য ফাঁস করার পরিকল্পনা করলো। উৎসবের মাঝখানে যখন পারিবারিক আনন্দ তুঙ্গে, তখন কাকার ঠান্ডা আসি সব উষ্ণতা ভেঙে দিল। তিনি ঘোষণা করলেন, এই ছেলে আমাদের পরিবারের নয়। এই নারী গ্রাম থেকে আসা অবিবাহিত মা, মিথ্যার আশ্রয়ে আমাদের সম্পত্তি দখল করতে এসেছে। অভিযোগে অপমানিত হয়ে নারী ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই ডিএনএ রিপোর্ট পৌঁছলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে রইল। রিপোর্টে প্রমাণিত হলো ছেলেটি সত্যি সিওর সন্তান। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। যারা অপমান করছিল তারা স্তব্ধ।